দেশের পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 3 বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে নানা ধরনের কমেন্ট করছে। এই আলোচনায় যোগ দিলেন ও প্রিয়া তুমি কোথায় গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ। সেখানে তিনি পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 3 বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক। এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। আসিফ তার স্ট্যাটাসে আর উল্লেখ করেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারের জন্য গোল্ডেন হোয়াইট পোশাক নির্বাচন করা হয়েছে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য যে 3টি রঙের পোশাক বাছাই করা হয়েছে সেগুলো প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে পোশাক দেওয়া হবে মাঠ পর্যায়ে পুলিশকে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পুলিশ সদস্যদের প্রকাশ্যে দেখা যায়নি। কাজে যোগ দেওয়ার বিষয়েও নানান শর্ত জুড়ে দিয়েছিলেন তারা। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরতে শুরু করেন। বাহিনীটি সচল করতে বর্তমান সরকার সংস্কারের উদ্যোগ নেয়। এর মধ্যে অন্যতম ছিল পোশাক পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল গোটা দেশের মানুষ। পুলিশ সদস্যদের পোশাকও অনেকের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ায় সে সময়। আবার পুলিশের সদস্যরা পোশাক পরে বের হতেও সংকোচ বোধ করতেন। সরকার পতনের পর থেকে আলোচনায় থাকলেও অবশেষে চূড়ান্ত হয়েছে পুলিশ বাহিনীর নতুন পোশাক। তবে 2020 সাল থেকেই বাংলাদেশের পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনায় চলছিল। 2021 সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানা কারণে নতুন পোশাক পাননি বাংলাদেশের পুলিশ সদস্যরা। সোনিয়া খান, খবর সংযোগ।